হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের লেসনে। আজকে আমরা ইলাস্ট্রেটরে ইন্টারেস্টিং একটা টপিক দেখব, ইমেজ ট্রেস প্যানেল। সো এই প্যানেলটা ইউজ করে আমরা খুবই কম সময়ের মধ্যে একটা ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে পারবো। বাট আমরা যদি পেইন্ট টুল কিংবা আদার্স কোনো টুলবার দিয়ে পাথ ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়, রাইট? তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা অনেক কম সময়ের মধ্যে একটা ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে পারি। সো উইদাউট ফার্দার এডু, লেটস বিগিন দ্য সেশন। প্রথমেই আমরা এখানে ইমেজ ট্রেসিং এর প্যানেলটা দেখব। সো আমরা এই ইমেজটাকে ট্রেসিং করার জন্য, দ্যাট মিনস ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করার জন্য আমরা ইমেজটাকে সিলেক্ট করে অর ডিসিলেক্ট করলেও কোনো প্রবলেম নেই। আমরা উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস প্যানেলটা ওপেন করে নিয়ে আসবো। সো লুক অ্যাট দিস। সো এখন ইমেজটাকে সিলেক্ট করার সাথে সাথেই আমাদের কিন্তু কি হবে, ইমেজ ট্রেসের প্রত্যেকটা প্যানেল ওপেন হয়ে যাবে। সো এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, লাইক আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও ট্রেসিং করতে পারি। এছাড়াও আমাদের এখানে অটো কালার আছে, হাই কালার আছে, দেন আমাদের লো কালার, গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড দেন ফাইনালি আউটলাইন মোড। সো এইগুলোতেও আমরা কি এই ইমেজটাকে কি বলে আউটপুটটা নিয়ে আসতে পারি ভেক্টরে। এখানে প্রিসেটেও বেশ কিছু জিনিস আছে, যেমন আমি দেখেন হাই ফিডেলিটি ফটোটা দিয়ে দিই, দেন জাস্ট ওকে প্রেস করি। সো এখানে একটা ইনিশিয়াল ক্লাস্টারিং হবে। সো এটা হওয়ার পর দেন আমাদের ইমেজটা ট্রেসিং হয়ে যাবে। সো এখানে একটু সময় নেবে আপনাদের, আমরা একটু ওয়েট করি। এইখানে আমরা তো জানি যে পাথ জিনিসটা কি, রাইট? সো এখানে আমাদের মোডস আছে, গ্রে স্কেল দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, বাট এটা আমাদের এখন প্রয়োজন নেই। আর প্যালেটস এখানে আছে, ফুল টোন। এখানে ফুল টোন হওয়ার কারণে কালারগুলো পারফেক্ট চলে আসছে। এখানে আসছি কালার, কালার অলমোস্ট ইজ পারফেক্ট। সো এখানে আমি কালার কোনো ব্যালেন্স চেঞ্জ করবো না, যে আমাদের এখানে কালারগুলো কিন্তু কি হবে, এখন চেঞ্জ হয়ে যাবে। লাইক এখানে কিন্তু আমাদের অনেক মাল্টিপল কালার রয়েছিল, বাট যখন আমি কালার ভ্যালুটা কমিয়ে দিচ্ছি তখন কিন্তু কি দেখবো আমরা, কালারের ইন্টেন্সিটিটা কমে গেছে। সো এখানে কিছু কিছু এরিয়ার প্রবলেম হয়েছে, সো আমি একটু আন্ডু করে নিব। ক্লাস্টারিং এ আমাদের একটু প্রবলেম হয়, সো ডেফিনেটলি আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে পারফেক্টলি। সো এইখানে আমাদের অ্যাডভান্স লেভেলে আমাদের যে কয়েকটা জিনিস আছে, পাথ। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা একটু একটা পেন টুল দিয়ে ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে পাথের পরিমাণ কিন্তু অনেক বেশি আছে, রাইট? সো এই ইমেজে যদি পাথের পরিমাণ আমরা কমাতে চাই তাহলে আমরা এই পাথের পরিমাণটা কমিয়ে দিই। অনেক সময় দেখা যায় যে আমাদের ইমেজে এই ধরনের ট্রেসিং করার পর এই ধরনের স্পাইক রয়ে যায়। ঠিক আছে? তো তখন আমরা যদি ইমেজটা সিলেক্ট করে পাথের পরিমাণটা কমিয়ে দিই তখন আমাদের স্মুথ শেপ চলে আসে। সো যেমন আমি যদি একটু স্মুথ শেপ নিয়ে দেখাই, এরকম স্মুথ চলে আসে যদি আমরা এই পাথের ভ্যালুটা কমিয়ে দিই। সো দেন আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে কর্নার্স। আমরা কর্নার রেডিয়াসটা যত ভ্যালুটা যত বাড়াবো কিংবা রেডিয়াসটা যত বাড়াবো, এখানে আমাদের এই ইমেজের মধ্যে কর্নারটা তত বেশি ক্রিয়েট হবে। সো এখানে ক্লাস্টারিং এর সময় নেওয়ার জন্য আমি এটাকে আর দেখাচ্ছি না। অ্যান্ড দেন নয়েজটা আমরা যত বাড়াবো ইমেজে এইরকম নয়েজ তত বাড়বে। সো আমরা অলওয়েজ নয়েজটাকে কমিয়ে রাখবো। ঠিক আছে? আর এখানে দুটো মেথড আছে, আপনারা যে কোনো একটা এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে? এই ইমেজের টোটাল পাথ বর্তমানে আছে 1174টা, and then colors 235 and anchors আছে 10,717 717 পাথ। অ্যাঙ্কর পয়েন্ট এই টোটাল ইমেজে আছে। সো আমরা এখান থেকে কি আমাদের এই ভ্যালুগুলো কমিয়ে বাড়িয়ে ইমেজের কোয়ালিটি ঠিক রাখতে পারি। সো এইখানে এই হোয়াইট অংশটা কিভাবে সরাবো, জাস্ট এক্সপ্যান্ড করে দিব। দেন ইনিশিয়াল পিক্সেল ক্লাস্টারিং ওয়ান্স অ্যাগেইন সো একটু ক্লাস্টারিং হওয়ার পর যেটা আমরা করব, ওকে ডান। দেন আমরা এটাকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পর আমরা এই হোয়াইট অংশটা সরিয়ে দিচ্ছি। দেন আমরা আমাদের একটু সময় নিয়ে এই বাকি আউটপুটটা আমাদের ডিলিট করে ফেলতে হবে। সো এখানে আমরা এত কষ্ট করে ডিজাইন না করে জাস্ট কি করছি, ট্রেসিং করে এই কাজটা করছি। ট্রেসিংও না, ওয়ান কাইন্ড অফ শর্টকাট ওয়ে। সো এখানে তো একটু কষ্ট করতেই হবে এটার জন্য, তাই না?
সো এভাবে আমরা হচ্ছে যেকোনো ইমেজকে ভেক্টর ফাইলে কনভার্ট করতে পারি। সো এটা গেল হচ্ছে ইমেজ ট্রেসের কাজ। সো আশা করি আজকের লেসনটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী লেসনে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।